হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো সকালবেলা গাছে জল দিয়ে চা করে ঘর ঝাঁটিয়ে চাটা খেয়ে ছেলেকে খাইয়ে বসে গেলাম। ছেলেকে একটু পড়াশোনা করাতে, আর বিছানা টিছানা এখনও তোলা হয়নি। অরিন্দম এখনই বেরোবে পড়াতে, তারপরে বিছানা গোছাবো। ততক্ষণে ছেলেকে পড়িয়ে নিই, কারণ ওর পড়াতে বেরোতে এখনও আধ ঘন্টা দেরি আছে। এখন বাজে 8:30, 9টায় বেরোবে পড়াতে। আর অরিন্দম বাড়িতে থাকলে বিছানা গোছানো না গোছানো পুরো সমান। বালিশগুলোকে ওই দিক থেকে টেনে এই দিকে নেবে, দিয়ে বিছানাটা গুটিয়ে চাদর নামিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা। ওই জন্য ও বাড়ি থেকে যতক্ষণ না বেরোয় ততক্ষণ আমি বিছানাটাই গোছাই না। তো চলো এবার রান্নাঘরের দিকে যাই। জেঠি ব্যস্ত সবজি কাটায়। বলছে ঠিচোর কি দিদির কাছে না তোমার কাছে? বিক্রি করবা? ইচোর না কাঁঠাল? ইচোরের দাম বেশি পাওয়া যাবে বলো? হ্যাঁ, তোমার কাঁঠাল গাছ নেই? না, আমাদের কাঁঠাল গাছে তো এবার একটাও হলো না। আমাদের কাঁঠাল গাছ দিদির আছে। এটা তোমার আর এটা আমার আর সোনার। সোনাকে খাইয়ে আমি একবারে খেয়ে নেব। দাও বাটার দাও। আর দেবো ভাত? না আল্লাহ। বসে গেলাম, খেয়ে নিই। ছেলেকে খাইয়ে আমিও এখান থেকে দুগাল খেয়ে নেবো। একবারেই নিয়ে নিয়েছি ওর জন্য, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 11:15 বাজে। ছেলেকে একদম বাড়িতে থাকলে 10:30টাই খাওয়াতে বসায়, 11টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট। তো পটল ভাজা নিয়েছি। ও বলছে আমি পটল ভাজা খাবো না, কারণ পটল ভাজার মধ্যে বীজ থাকে না, ওর জন্য ও খেতে চায় না পটল ভাজা। কিন্তু ভালোবাসে, ওর ফ্লেভারটা পটল ভাজার যে ফ্লেভারটা সেটা ভালোবাসে, কিন্তু বীজ থাকে বলে খেতে চায় না। তো চলো খাওয়া দাওয়া করে ছেলেকে স্নান করাবো। আধ ঘন্টা পরে স্নান করাবো, আমি স্নান করবো, তারপরে আবার আসছি। ধরেছে ধরেছে ধরেছে। আচ্ছা ছাড়ো, আমি জামা কাপড়গুলো তুলে নি বাবা। মাম্মাম দুদিন চলে আসবে, এক্ষুনি চলে আসবে। এত রোদের তাপ, সব শুকিয়ে গেছে। মা বুনু এখন বেরোচ্ছে, বাবু আসলো লেট করে, ওর জন্য মা বুনুরও বেরোতে দেরি হয়ে গেছে। কি বললাম, মা বুনু না মা বাবু বললাম, কে জানে। এ বাবা, এটা তো ভেজা, হালকা হালকা ভেজা আছে। চলো মাম্মাম কখন আসবেন তার অপেক্ষাই করছি। মাম্মামের অপেক্ষাই করছো? এই তো চলে এসছে। ওগুলো ছোট ছোট আম, চলে আসো। এখনই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আম খাচ্ছো? টক না আম? লবণ মাখিয়ে দিয়েছে। ভালো মিষ্টি? টক লাগছে না? এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ খায়? রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন এই কাঁচা আমগুলো খাচ্ছে। বাবা কেমন কড়মড় করে চাবিয়ে চাবিয়ে খাচ্ছে, মনে হচ্ছে কি মিষ্টি, তাই না রে বাবা? খা, বেশি করে খা। আমার খুব পেটে ব্যথা করছে, ওষুধ খেলাম। মা বুনু আসছে, একটু গল্প না করতে পারলে হয়, ওর জন্য ওষুধ খেলাম। আজকের দিনেই এতটা পেটে ব্যথা হতে হচ্ছে, আসলে সিঁড়ি দিয়ে অনেকবার উঠেছি নেমেছি, ওর কারণেই বোধহয় যন্ত্রণাটা হচ্ছে। তারপরে আবার আজকে আছে ওই আমাদের গোষ্ঠীর মিটিং, ফোন করে বলল আরও অশান্তি লাগছে। এই সমস্ত ঝামেলার জন্য আমি এই সমস্ত গোষ্ঠীতে ঢুকতে চাইনি। মার জন্য, শাশুড়ি মার জন্য। সবার হয়ে গেল পাড়াতে, এখনো তোর হলো না, এখন আমাদের হলো না, কিচ্ছু হলো না, কিচ্ছু হবে না আমাদের। এই জ্বালাতনে পড়ে গোষ্ঠীতে নাম দিয়েছি। শুধু খুঁজে বেড়াচ্ছিলাম কোথায় গোষ্ঠীতে একজন ফাঁকা আছে, সেখানে আমি ঢুকবো। পুলিশ গাড়ি এখন ঢুকে নিয়ে আমি বুঝতে পারছি যন্ত্রণা।
মানে অশান্তি লাগে এই সমস্ত হঠাৎ হঠাৎ করে মিটিং, দৌড়ে ছুটে যাও, ভাল লাগে না আমার একদম। ওই তো চলে এসছে মামাম দুদিন। যাও 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 যাও, কখন থেকে দাঁড়িয়ে আছে, যাও কোলে নাও বাচ্চাকে, কোলে নাও। মা এখন আম খেতে ব্যস্ত, মা কোলে নেবে। আচ্ছা চলে আসো। কাঁচা আম আমাকে দিবি না? কাঁচা আম পাকা আম, চল ঘরে চল, ঘরে চল। এতটা ঘেটে আসলাম আমার জীবনে একেবারে কয়লা হয়ে গেছে। আর কি পড়ছে গাছে, ডাল টাল পড়ছে। হ্যাঁ খা, বেশি করে খা, বলে কি টক। চলো 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 তাড়াতাড়ি চলো মা, চলো। আচ্ছা দেখি কতদিন পরে দেখা হলো বল, মজা তাই না বল? সত্যি অনেকদিন পর, এক সপ্তাহ না, অনেক দিন। বান্ধবী চলে এসেছে। মা এখন পা ধুচ্ছে। ছেড়ে খুব খারাপই হলো। হ্যাঁ হ্যাঁ বললো আসেন 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 ধরেন। দেখো কালকে উপোস করে আজকে হেঁটে হেঁটে এতটা আসা মানে বিশাল কষ্ট, আমারও তাই। কি হয়েছে, হেঁটে এসে হাঁপিয়ে গেছে, হেঁটে এসে এখানে বসে পড়েছে, ঘর অব্দি আর যেতে পারছে না। চল পাগল, মজা বেটা, আয় আয় আয়, হাত ধর চল। সোজা করতে পারছি না। ওই যে বাচ্চাকে ধরো বাবা, বাচ্চাকে ধরো। মজা পাখার তলায় যা, পাখার তলায় যা, যা 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 যা, পাখার তলায় যা। হেঁটে এসে আর পারছে না, এখানে বসে পড়েছে বাচ্চা। ওলে বাবা লে, পারিনি। কি টক দেখ, পিচ্ছিরি একদম। আমার তো টক খাওয়াই পারোনি এবছরে, আম পুরো আমার থেকে দূরে, বুঝলি বোনু? এবছরে তো আম খেতে পারবো না আমি। উলি বাবলি, দেখ দেখ দেখ, মুখ দেখ। চলো আচ্ছা ও বাবা, এবার ছাতাটা বন্ধ করে রাখো, ঘরের মধ্যে তো ছাতা টাঙায় না। হ্যাঁ, এটা কি তোমার? ও একদম খেতে ইচ্ছা করছে না, একদম এক মুঠো ভাত নিয়েছি, আর ওই যে এঁচড় দিয়ে ডাটা দিয়ে যেটা হয়েছে সেটার মা একটু চাটনি নিয়ে এসছে আর আলুর বড়া, এই দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার যাবো ওই মিটিংয়ে। একদম মানে শরীর চলছেই না, আর এত গরম পড়েছে মানে পারছি না। আমি মাকে বলছিলাম মা তুমি যাও, আমার হয়ে একটু মিটিংয়ে যাও, কিন্তু আবার কি সইটই লাগবে নাকি, ওর জন্য আমি 3 মাস যাইনি। মাই গিয়ে গিয়ে টাকা জমা দিয়ে এসছে, আমি একবারে গিয়ে সই করে দিয়ে এসছি। মানে আমার এসব একদম পোষায় না, আর সেইগুলোই আমার কপালে এসছে। ওরে বাবা রে বাবা, এটা কোন রেলগাড়ি বাবা? হ্যাঁ তাহলে ও লাল লাল লাইন, রেড সিগন্যাল, থামো থামো। এবার দেখো সবুজ, তাহলে কত মজা। মাম্মাম এই জামাটা আনলো, এখনই পরা হয়ে গেছে, আজকেই পরা হয়ে গেছে। খুব পছন্দ বাবা। বাবা বাবা, না না না, ফ্যানে হাত দেয় না, চলছে না। চলো ওই সুইচটা দাও, সুইচটা ওই পাশের, সুইচটা ওই পাশেরটা দাও। হ্যাঁ এই তো চলবে, চলছে না, ওই যে চলেছে, রেগুলেটর অফ করে রেখেছিল। টুম্পা, আরে টুম্পা, টুম্পার জন্য দাঁড়িয়ে রয়েছি। টুম্পা টাইম দিয়েছে 4টেই, বিকাল 4টে, 4টে মানে 4টেই। আমি 4টেয় এসে দাঁড়িয়ে রয়েছি, ওর কোনো পাত্তা নেই। ওকে ঘুম থেকে ডেকে তুললাম, ফোন করলাম, তাই ঘুম থেকে উঠলো। এ মা, আমার শাড়িটা খুলে যাচ্ছে। লেট কেন, কেন লেট, কেন লেট? উঠবাস, কান ধরে উঠবাস করো রাস্তায়। মা কান ধরে রাস্তার মধ্যে। কে ও, তুমি আধার কার্ড আনোনি? আরে নাম্বার মুখস্থ আছে। হ্যাঁ আমারও আধার কার্ডের নাম্বার আছে এখানে, কেন ওখানে তো এন্ট্রি করা আছে। তাহলে আবার কেমন দলনেত্রী, আধার কার্ড আনতে বলতেই ভুলে গেছে। যেই এসেছি আমাকে বলছে আধার কার্ড লাগবে। এই যে এটা না টুম্পাদের, এটা কি দিয়েছো, ভাড়া দিয়েছো? ও মডুলার সব কিছু। ও
এর মধ্যে আছে সব। ওর হাতের স্টাইলটা দেখ, হাতের স্টাইলটা দেখ সুস্কুটা। এই না না আমি যাবো না। কি হয়েছে? না, সব লোকজন ভর্তি। আঙ্গুল থেকে এখন গোষ্ঠী করতে যাচ্ছি, গোষ্ঠী। 3 সখী, ঝামেলা বাবা রে, অশান্তি। 3 সখী মিলে যাচ্ছি আমরা, হ্যাঁ না? সত্যি সত্যি ঠিক আছে, জল করতে যাই। ভাগ্যিস বুনুকে নিয়ে এসেছিলাম, তাই আমার কাজগুলো বুনু করে দিচ্ছে। মানে আমার কাজ নয়, এখানে 3জন দলনেত্রী আছে, প্রতিটা দলে তাদের কাজ। কিন্তু এত ফাঁকিবাজ দলনেত্রীগুলো, কি বলবো। এই যে টুম্পা রয়েছে, টুম্পা শুনছো তো, এত ফাঁকি মারলে কিন্তু হবে না। 3জন দলনেত্রী একদম ফাঁকিবাজ। ফট করে দেখিয়ে দি মা কি কি নিয়ে আসলো, ঠিক আছে? না হলে দেখাতে দেখাতে সেই রাত হয়ে যাবে, ও ঘুমাবে তারপরে। এই যে এটা হচ্ছে একটা নাইটি, খুলবো না খুললে বোঝাও যাবে না। এই যে নাইটিটা, আমার এরকম দেখাতে বসলেই মনে হয় কি আমার জামা কাপড়ের দোকান দেখাতে বসেছি। এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য দিয়েছে মা, মানে বেয়ানকে দিয়েছে, ঠিক আছে? এটা আর হচ্ছে মানে ঝটপট বেয়ান না বেহেনা, বেহেনা বেহেনা না না। আর হচ্ছে এটা হচ্ছে আমার একটা বোটনেক ব্লাউজ, ওই যে আগে একটা পরছিলাম না ম্যাজেন্টা কালারের, তো মা বললো যে এরকম একটা পেলাম, খুব ভালো লাগছে। কাপড়টা কিসের বুনু? তা তো আমি বলতে পারবো না। ওই লিলিন মতোই, লিলিন আমার কি হয় না এই কথাটা, লিনেন। আর এই যে এই একটা গেঞ্জির কালারটা একদমই বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে সি গ্রিন কালার, কিন্তু এখানে কালারটা একদমই আসছে না। এই একটা গেঞ্জি, এর সাথে প্যান্টও আছে। আমি আর প্যান্ট দেখাচ্ছি না অত। এই যে আরেকটা গোলাপি কালারের গেঞ্জি, কই দেখি। এই যে উল্টো গেঞ্জি পরেছিল, পরে রেখে দিয়েছে, পরে দেখেছে না। আর ও সব কিছু বলছে আমি ট্রাই করে একবার দেখি, সব ট্রাই শিখেছে। আরেকটা গেঞ্জি, সবের প্যান্ট আছে, আমি আর খুলে দেখাচ্ছি না, ঠিক আছে? আর মা আমাকে একটা ভালো জিনিস দিয়েছে, যে ছাতা। এটা তো দেখেছো যে ছেলে নিয়ে খেলছিল, সুন্দর একটা ছাতা। আমার দুটো কালো রঙের ছাতা আছে, কিন্তু আমি বলছিলাম যে কালো রঙের ছাতা নিতে ভালো লাগে না, ওর জন্য পারছি না ঢোকাতে, এখন থাক। আর এই যে অরিন্দমের জন্য দুটো টি শার্ট, একই কালারের, দেখো খুললাম না, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ, এই যে আরেকটা অরিন্দম পরে রয়েছে, এরকমই দুটো একসাথে করা রয়েছে, ঠিক আছে? খুলে আর দেখালাম না। আর হচ্ছে এবং আমার কুর্তিটা নিয়ে এসে ওই ঘর থেকে, আমার কুর্তিটা মারতে হবে, অনেকটা বড়, ওর জন্য খুলে রেখেছি। আর এই যে এই ড্রেসটা অরিন্দম দিয়েছে ছেলেকে, আর আমি তো আগে কিনে নিয়ে এসেছিলাম, দুটো দেখিয়েছি তোমাদেরকে। এই ড্রেসটা ভীষণ ভালো হয়েছে। এত অর্ডার কিন্তু আমার পছন্দ না, এত অর্ডার করবো না। আচ্ছা, এর প্যান্টটা দেখিয়ে দিই। হ্যাঁ, একটারও তো প্যান্ট দেখালাম না, এই যে সব কটার সাথে প্যান্ট আছে, দেখালাম না। এটা অরিন্দম দিয়েছে, আর এগুলো সব মা দিয়েছে, মানে মা আজকে নিয়ে এসছে। এতদিন আসতে পারিনি, মার শরীরটা খারাপ ছিল, ওর জন্য বলছে যে পয়লা বৈশাখের আগের দিনই দিতে আসলাম। আর এই যে আমার জন্য কুর্তিটা, আমার দারুণ পছন্দ হয়েছে কুর্তিটা। পরলে তো দেখতেই পাবে, রিলস বানাবো, শর্টস বানাবো। এই যে দেখো চিকনকারি কাজ করা, দেখতে পাচ্ছ? আর এর মধ্যে এই যে চুমকি বসানো, তাই না? এগুলো কিন্তু চুমকিগুলো দারুণ সুন্দর, সিকোয়েন্স, হ্যাঁ সিকোয়েন্সের কাজ। ওই চুমকি ঠিক আছে, সিকোয়েন্স। আর এখানের কাজটাও খুব সুন্দর, যুগের সাথে তাল মিলিয়েছে বলো। গলার এখানে বুনুকেও একটা দিয়েছে, আমাকেও একটা দিয়েছে, সেম টু সেম, কিন্তু বুনুরটা গোল গলা আর নেভি ব্লু, তাই না বুনু? হ্যাঁ, বুনুরটা নেভি ব্লু কালারের। তো ভীষণ পছন্দ হয়েছে। এটাকে এখন সেটিং করতে হবে দুপাশ থেকে, তারপরে পরতে হবে। তো এই হলো মার বাজার। দিয়েছে মা, এখনো যায়নি, চলে যাবে আজকে। বুনুও চলে যাবে, থাকবে না, কারণ সংক্রান্তি, ওর জন্য থাকবে না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। বলেছিলাম যে ছেলে আস্তে আস্তে দেখিয়ে দেবো। আর আমার এরকম অবস্থা, তো আমার ভীষণ শরীরটা খারাপ। আর ওই যে গিয়েছিলাম কোথায় যেন, এই যে পাশে দেখলেই তো ভুলে যাচ্ছি, গোষ্ঠীতে। তো গিয়ে যেন আরো বেশি শরীর খারাপ লাগছে, মানে হেঁটে গেছি সামান্য এইটুকু, মানে পাশাপাশি, তবুও শরীর খারাপ লাগছে। তো চলো আজকের মতো এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে। আর